আমি অ্যাডভোকেট শেখ সালেকুল বাহার আপনাদের সাথে প্যারোলের মুক্তি বিষয়ে কিছু আলোচনা করব। প্যারোলে মুক্তি শব্দটি আমরা প্রায়ই খবরের কাগজে পড়ে থাকি, কিন্তু আইনি পরিভাষায় এটি আসলে কি? আজকের ভিডিওতে আমরা প্যারোলে মুক্তির আইনি ভিত্তি ও নিয়মাবলী নিয়ে কথা বলবো। প্যারোল হচ্ছে একটি নির্দিষ্ট শর্তে একজন সাজাপ্রাপ্ত আসামিকে, সাজাপ্রাপ্ত না হলেও যদি সে বিচারাধীন মামলায় কোনো আসামি জেলে থাকে বা কারাগারে থাকে, সেই কয়েদিকে কারাগারের বাইরে থাকার একটি সুযোগ দেয়া। বাংলাদেশে সরাসরি এই প্যারোল নামে কোনো আলাদা পূর্ণাঙ্গ আইন নেই, তবে কারাবিধি অর্থাৎ জেল কোড এবং প্রিজনার্স অ্যাক্ট 1900 এর সেকশন 29 অনুযায়ী সরকার বিশেষ প্রয়োজনে বাদীকে এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর বা সাময়িক মুক্তির আদেশ দিতে পারেন। এছাড়াও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের 2016 সালের 1 জুনের প্যারোলে মুক্তি নীতিমালা অনুযায়ী বর্তমানে এই প্রক্রিয়াটি পরিচালিত হয়। তবে প্যারোলে মুক্তি সব বন্দীর জন্য প্রযোজ্য নয়। সাধারণত মানবিক কারণে এটি দেওয়া হয়ে থাকে, অর্থাৎ যদি কয়েদির নিকটাত্মীয়র মৃত্যু হয় তাহলে ওই মৃত ব্যক্তির অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দেওয়ার জন্য প্যারোলে মুক্তি দেওয়া হতে পারে, অথবা যদি কয়েদির নিজের গুরুতর অসুস্থতা থাকে বা গুরুতর বা জরুরি পারিবারিক প্রয়োজন থাকে, তাহলে সরকার তাকে প্যারোলে মুক্তি দেওয়ার আদেশ দিতে পারে। সাধারণত এই প্যারোলে মুক্তির যে সময়সীমা, অর্থাৎ কত সময় সে প্যারোলে মুক্ত থাকবে একজন কয়েদি, সেটা ওই প্যারোলে মুক্তির যে বিধিমালা 2016 সালের, সেটা সেই অনুযায়ী 12 থেকে 24 ঘন্টার জন্য থাকে। তবে বিশেষ ক্ষেত্রে সরকার সময় বাড়াতে পারে। আবেদন করার জন্য রয়েছে কিছু নির্দিষ্ট নিয়মাবলী, যেমন বন্দির আত্মীয়কে জেলা ম্যাজিস্ট্রেট অর্থাৎ ডিসি মহোদয় বা জেল সুপারের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করতে হয়, এবং যদি এই আবেদনটি মঞ্জুর হয় সেক্ষেত্রে কারাবিধি অনুযায়ী প্যারোলে থাকাকালীন বন্দী সার্বক্ষণিক পুলিশি পাহারায় থাকেন এবং নির্দিষ্ট সময়ের মধ্যে তাকে অবশ্যই কারাগারে ফিরে আসতে হয়। আমরা জামিন এবং প্যারোল অনেক সময় মিশে ফেলি। আর একটা বিষয় আছে, সেটা হচ্ছে প্রবেশন। জামিন বিচার চলাকালীন সময়ে আদালত থেকে পায়, আর প্যারোল হচ্ছে সাজা বা কারাবাস চলাকালীন সরকার নির্বাহী আদেশ দেয়। আর প্রবেশন হচ্ছে এই দুইটা থেকে ভিন্ন আরেকটা জিনিস। প্রবেশন মূলত দি প্রবেশন অফ অফেন্ডার্স অর্ডিন্যান্স 1960 এর সেকশন 5 অনুযায়ী প্রথমবার লঘু অপরাধ যদি কোনো ব্যক্তি করে, তাহলে সেই আসামিকে সংশোধনের জন্য কারাগারের বাইরে থাকার একটা সুযোগ দেওয়া হয়। এটা প্রবেশনে মুক্তি বলি আমরা। কিন্তু প্যারোল মূলত দণ্ডপ্রাপ্তদের অথবা বিচারাধীন মামলার কয়েদিদের জন্য প্রদত্ত একটি বিশেষ সুবিধা। প্যারোলে মুক্তি যদি দরখাস্ত যদি না মঞ্জুর হয়, সেই ক্ষেত্রে কি করা যায়, এটা অনেকেই একটু সন্দেহের মধ্যে থাকেন বা দ্বিধায় থাকেন যে প্যারোলে মুক্তির দরখাস্ত নামঞ্জুর হলে সম্ভবত প্রতিকার নেই। আসলে ধারণাটি ভ্রান্ত। প্যারোলে মুক্তি যদি দরখাস্ত যদি নামঞ্জুর হয়, তাহলে সংক্ষুব্ধ ব্যক্তি দুইটি পন্থা অবলম্বন করতে পারেন, অর্থাৎ তার প্রতিকারের দুইটি ব্যবস্থা রয়েছে। প্রথমত, সে পুনরায় আবেদন করতে পারেন, যেটা আমরা বলি রিঅ্যাপ্লিকেশন। অর্থাৎ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের 2016 সালের যে প্যারোল নীতিমালা, সেই প্যারোল নীতিমালা অনুযায়ী আবেদন যদি নামঞ্জুর হয়, তাহলে নতুন কোনো তথ্য বা অধিকতর মানবিক কারণ দেখিয়ে পুনরায় কর্তৃপক্ষের কাছে আবেদন করা যায়। বিশেষ করে নিকটাত্মীয়ের মৃত্যুর মতো জরুরি অবস্থায় উপযুক্তি প্রমাণাদি সহ, যেমন মৃত্যু সনদ কিংবা স্থানীয় যে জনপ্রতিনিধি আছে সে যদি প্রত্যয়ন করে যে কয়েদির নিকটাত্মীয় মারা গেছে, তার জানাজা বা তার এমন একটা আনুষ্ঠানিকতা রয়েছে, যেরকম হিন্দুদের ক্ষেত্রে বাবা মারা গেলে ছেলের মুখাগ্নির মতো বিষয় থাকে, সেই ক্ষেত্রে সেই সমস্ত জনপ্রতিনিধির একটা প্রত্যয়ন থাকতে পারে। সে প্রত্যয়ন সহ দ্রুত পুনর্বিবেচনার আবেদন জানাতে পারে। দ্বিতীয় যেটা প্রতিকারের ব্যবস্থা, সেটা হচ্ছে উচ্চ আদালতে রিট পিটিশন দায়ের করতে পারে। যদি মনে হয় যে নামঞ্জুরের দরখাস্তটি যুক্তিসঙ্গত কারণ ছাড়াই বা বেআইনিভাবে বাতিল করা হয়েছে, অর্থাৎ প্যারোলে মুক্তির যে দরখাস্ত করা হয়েছিল, সেই মুক্তির যেই দরখাস্তটি বেআইনিভাবে বা যুক্তিসঙ্গত কারণ ছাড়াই দরখাস্তটি নামঞ্জুর করা হয়েছে, তবে বাংলাদেশের সংবিধানের আর্টিকেল 102 অনুযায়ী হাইকোর্ট বিভাগে, মহামান্য হাইকোর্ট বিভাগে রিট পিটিশন দায়ের করা যেতে পারে। এই ক্ষেত্রে সাধারণত রিট অফ ম্যান্ডামাস এর মাধ্যমে মহামান্য হাইকোর্ট বিভাগ কর্তৃপক্ষকে, অর্থাৎ যে কর্তৃপক্ষ প্যারোলে মুক্তির
আদেশ মঞ্জুর করবেন সেই কর্তৃপক্ষকে আইন অনুযায়ী পদক্ষেপ নিতে বা সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে নির্দেশ দিতে পারেন। পরিশেষে বলা যায়, সবার জন্যই আইন সমান। সঠিক তথ্য জানা থাকলে যে কেউ আইনি সহায়তা নিতে পারেন। সচেতন থাকুন, আইন জানুন। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং তথ্যপূর্ণ মনে হয়েছে। যদি ভিডিওটি আপনার কাছে ভালো লাগে তবে একটি লাইক দিতে ভুলবেন না। এই ধরনের আরও ভিডিও দেখতে আমাদের পেজটি ফলো করে সাথেই থাকুন। আপনার কোনো মতামত বা প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাতে পারেন। আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আন্তরিক ধন্যবাদ।